কি কথা বলছো কাজল? হ্যাঁ আমার তো আঙ্কেল, তুমি ফোন রাখার পরে মু ফোন করেছিলা। তুমি এক্ষুনি গাড়িতে উঠেছো? জোরে চালাও, জোরে চালাও। তুমি টেনশন করো না আমার তো আঙ্কেল, মোর মন বলছে আমি এয়ারপোর্ট গেলেই ওদেরকে দেখি পারিবি। হ্যাঁ, কিন্তু যদি ভেতরে ঢুকে গিয়ে থাকে? না আমার তো আঙ্কেল, মোর ঠাকুরকে ডাকছি তা যেন কোনোভাবে না হয়। ওরা যেন এয়ারপোর্টের ভেতরে ঢোকার আগে আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাই। মেয়েটা যদি আমার থেকে বেটার কোনো মানুষের কাছে যেত কাজল, তাহলে সত্যি বলছি আমার কোনো দুঃখ থাকতো না। আমি শুধু এই জীবনে চেয়েছি পারি ভালো থাক, পারি ভালো থাকা ছাড়া পারির কাছ থেকে আমি আর এই জীবনে কিচ্ছু চাইনি কাজল। আর কোনো প্রত্যাশা ছিল না আমার, আজও নেই। ও ভালো থাকবে বলেই আমি আমার অধিকার ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম কাজল। একবারও দাবি করতে আসিনি, কিন্তু কই ও ভালো থাকলো? ভালো তো থাকলো না। এমন একটা লোকের পাল্লায় পড়লো যে সব সময় বাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ আমি ওর বাড়ির লোককেও এই কথাটা বলতে পারছি না কাজল। আমি এই কথাটা বললেই ওরা আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে। মু জগন্নাথের পাখরে বলছি আমার তো আঙ্কেল, আগে রাঙা পেশিকে ফিরে পেয়ে যাই, তারপর ওই ভদ্রলোকের মুখোশ মুখ টেনে খুলে দেব। শুধু ওই ভদ্রলোকের নয়, যে রাঙা পেশিকে এমনিতে বিপদের মধ্যে ফেলেছে তার মুখোশ আমি খুলে দেব। আজ আর কিচ্ছু মানবো না আমি, তবে আজ মোর নতুন রূপ দেখতে পাবে আমার তো আঙ্কেল। ও নিজের জন্য কখনো কোনোদিন ও খুলে কিচ্ছু বলিনি। রাঙা পিসির জন্য মোর মুখ খুলবো আমার তো আঙ্কেল। রাঙা পিসিকে তোম্পা করে ফিরিয়ে দেওয়া মোর দায়িত্ব বলে মনে করি। ও সবসময় চাই রাঙা পিসি ভালো থাকুক। আর আমি জানি যে রাঙা পিসি শুধুমাত্র তম্পা করেই ভালো থাকবে। এসব তুমি কি বলছো দাদু ভাই, বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দেখছো আমি বাড়িতে আছি, আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, বললাম তোমাদের সবাইকে। তারপরেও তোমরা আমার উপর চাপ সৃষ্টি করছো যে রাঙাপিসি কোথায় গেছে, কি করেছে কি না করেছে সব আমি জানি না। এটা তো ঠিক হচ্ছে না দাদু ভাই। তাহলে তো এবার আমাকে উল্টে স্টেপ নিতে হয়, তাই না? আমি তাহলে এক কাজ করি, আমি লালকে ফোন করে বলি। এ কি কথা? চুপ করো, অসভ্য মেয়ে। স্টেপ নেবে? কি স্টেপ নেবে তুমি? হ্যাঁ, কি স্টেপ নেবে? ওই মেয়েটা বারবার তোমাকে বাঁচিয়ে দিয়েছে, আর তুমি বারবার ওর সর্বনাশ করতে চেয়েছো। আর যদিও না চাইতো, তুমি এর সংসারে থাকতে পারতে? তোমার স্বামী লাল তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, মুখ ফিরেও দেখেনি। আর ওই মেয়েটার কাজল, যার জীবনটা তুমি তছনছ করে দিয়েছ, যাকে তুমি এই বাড়ি থেকে বার করে দিয়েছ, তাদের দয়াতেই তুমি এই বাড়িতে আছো, এটা ভুলে যেও না। আবার বড় বড় কথা বলে স্টেপ নেবে, স্টেপ নেবে। নাও গে যাও, করে দেখাও। ও ভূমি, ভূমি তুমি যদি জানো, হ্যাঁ, অনিন্দ পারি কিনে কোথায় গেছে একটু বলে দাও না ভূমি, একটু বলে দাও। আমরা যাদের কোথায় খুঁজবো বলে দেখিনি। হ্যাঁ, পুরুষেরা বাড়িতে কেউ নেই, তারা আস্তে আস্তে তার হাতে বাইরে চলে যাবে। বলো না ভূমি। দেখো, অনিন্দ স্যারের সঙ্গে যে রাঙাপিসি গেছে সেটাই আমি জানতাম না, সেটা আমি জাস্ট এই শুনছি। আর একটা কথা, তোমরা কি করে জানলে যে অনিন্দ স্যারের সঙ্গে রাঙাপিসি গেছে? শোনো ভূমি, পৃথিবীতে তোমার মতো খারাপ মানুষও যেমন আছে, তেমনি খাজলের মতো ভালো মানুষও আছে কিন্তু। তাই তোমার মতো মেয়েরা যখনই কারোর কোনো ক্ষতি করতে গেছো, কাজলের মতো মেয়েরা, মানুষরা তাদের আবার বাঁচিয়ে দিচ্ছে। ঠাকুরজি যতবার কোনো বিপদে পড়েছে, অবশ্য সেটা তোমার জন্যই পড়েছে, তাই তোমাকে আমি চিনি না।
তুমি আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিলে একবার। তাই ঠাকুরজি যতবারই কোনো না কোনো বিপদে পড়েছে কাজলই কিন্তু ওকে বাঁচিয়েছে। আর এটাও জেনে রাখো, আজও কাজলই ফোন করে খবরটা দিয়েছে যে ঠাকুরজির অমতে অনিন্দবাবু জোর করে গাড়িতে করে কোথাও একটা তুলে নিয়ে চলে যাচ্ছে। ছি 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 মা, শেষ পর্যন্ত আমার কাঁধে এই দায়ও চাপালে তোমরা, হ্যাঁ? আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আমি যদি রাঙা পিসিকে নিয়ে অনিন্দবাবুর কাছে পৌঁছে দিতে যেতাম তাহলে আমি কি আমার ঘরে ঘুমোতাম? এমন তো হতেই পারে যে অনিন্দ আঙ্কেল বোধহয় এসেছিলেন বাড়িতে, রাঙা পিসি বেড়াতে যাবে বলে বায়না করেছে, অনিন্দবাবু নিয়ে চলে গেছেন, বাড়ির সবাই ঘুমোচ্ছিল, তাই কাউকে কিছু বলে যেতে পারেননি, হতেই তো পারে। না, কখনো নয়। ব্যাপারটা একটা সহজ নয়। তুমি বললে আর আমি মেনে নিলাম। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোলপাড় করব, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এই বাড়িতে তোমার থাকাটা সারা জীবনের মতো ঘুচে যাবে, এটা মনে রেখো। এরপর কি করবে সেটা তোমার বিবেচনা। বড় মা, ছেলেদের ফোন করে সব এক্ষুনি জানাও, আমি থানায় খবরটা দিয়ে আসছি। পারি কি হচ্ছে? পারি বিহেভিয়ার, আরে তুমি গাড়িটা স্পিডে চালাও না। পারি আমরা যাচ্ছি তো, যাচ্ছি তো, মজা হবে। কেন পারি, তোমার আমার সঙ্গে যেতে ইচ্ছে করছে? আরে বাবা রে, গায়ে জোর আছে তো পারি। আরে ওরকম, আরে কাজ ওরকম করে না, ভেঙে যাবে পারি, কাজটা এরকম করে না। শান্ত শান্ত, আমরা তো বেড়াতে যাচ্ছি। আমি কোথাও যাবনি বাপু, আমি কোথাও যাবনি। হ্যাঁ, আমি কোথাও যাবনি। আমাকে বাড়িতে নিয়ে চলো বাপু, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি আমার মার কাছে যাবো, আমি আমার বৌদির কাছে যাবো, আমি আমার ছেলের কাছে যাবো। আমাকে নামিয়ে দাও বলছি, নামিয়ে দাও এখনই। পারি তুমি কোথাও যাবে না, তোমার বাড়ি যাওয়া হবে না, তুমি আমার সঙ্গে যাবে, বুঝতে পেরেছো? আমরা প্লেনে করে যাব, একদম আকাশে হুশ করে। তুমি কোনোদিন প্লেনে চেপেছো? চাপনি তো, চাপলে দেখবে কি মজা। প্লেনে কত রকম খাবার আছে, তুমি যা খেতে চাইবে, যতটা খেতে চাইবে সব পাবে পারি। আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। ওই বাঁকামুখী আমাকে মিথ্যা কথা বলে হেঁটে এনেছে, বাঁকামুখী আমাকে মিথ্যা কথা বলেছে, আমার ছেলের কাছে আমাকে নিয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলে। এখন কেন মিথ্যা কথা? পারি চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি, একদম চিৎকার করবে না কিন্তু, বুঝতে পেরেছো? শোনো, একটা কথা ভালো করে বুঝে নাও, আমার হাত থেকে তোমাকে এই মুহূর্তে আর কেউ বাঁচাতে পারবে না। আর বেশি যদি চেঁচাও না, দেখো আমি কি ব্যবস্থা করি, তুমি জাস্ট দেখো কি ব্যবস্থা করি। আমাকে শাসন করছিস, তোকে আমার খুঁজে দেবো। আমাকে শাসন করছিস, আমাকে শাসন করছিস, আমাকে শাসন করছিস। কাজটা নামি, আরে হ্যাঁ, আরে পারি কি করছো? আরে পারি বিহেভ ইয়োরসেলফ, আরে বিহেভ ইয়োরসেলফ, আরে দেখছে কি হচ্ছে পারি, ওরে বাপ রে পারি।